ভাই, আপনি অ্যাপোর উপর ক্র্যাশ খেয়েছেন তাই না? একটা মজার বিষয় কি জানেন? ওই আপা চোখে দেখে না, অন্ধ, কিন্তু তারপরেও প্রতিটা দিন পার্কে যায় সূর্য ওঠা দেখ। আরে হাসি থামান। সে চোখে দেখতে পারে না, এটা তো কষ্টের ব্যাপার। আমি সূর্য দেখতে পারি, প্রকৃতি দেখতে পারি, তাই তার কষ্ট বুঝি না। আর অন্ধ কি? তার নাম নাই? তার নাম জানার চেষ্টা করে। আমার নাম রতন। আমার সব জানার চেষ্টা করার কোনো দরকার নেই। আপনি অনেক দিন ধরে আপার পিছনে পিছনে ঘোরেন, নিজেই চেষ্টা করেন। আমি প্রতিদিন একজন মানুষের অস্তিত্ব টের পাই, যে কিনা আমাকে ফলো করে। আমি যদি ভুল না হয়ে থাকি, তাহলে সেই মানুষটাই কি আপনি? হ্যাঁ, আমিও প্রতিদিন পার্কে যাই সূর্যোদয় দেখতে। কেউ আমাকে অন্ধ বলে ডাকলে আমার না খুব কষ্ট লাগে। আপনি একটু ওনাকে বলে দিবেন আমার নাম সিফা। এক বন্ধুর সাথে এই প্রথমবারের মতো কথা হলো। কথা না বলে বন্ধু হয় নাকি? হয়। রবিন সাহেব, কেমন আছেন আপনি? ভালো, আপনি? ভালো। আপনি আমাকে একটা কাজ দিয়েছিলেন, কাজটা আমি করেছি। রতন ভাইকে বলেছি আপনার নাম সিফা। অতন ভাইয়ের কোনো দোষ নেই। অন্ধ মানুষকে অন্ধ বলবে, এটাই তো স্বাভাবিক। বাস্তবতাকে তো মানতেই হবে। বাস্তবতা হচ্ছে আপনার চোখ দুটো খুব সুন্দর। আর সুন্দর জিনিসের নিজস্ব কোনো আলো থাকে না। যেমন চাঁদ, চাঁদের কিন্তু আলো নেই, সূর্যের আলোয় আলোকিত হয়। কিছুদিন আগেও আমার জীবনে আলো ছিল। যেদিন থেকে আমার জীবনে আলো নেই, সবকিছু কেমন অন্ধকার অন্ধকার মনে হয় জানেন। বসে আছেন কেন? চলেন হেঁটে হেঁটে কথা বলি। আমি একটা কথা বলি, আমি যদি কাউকে ভালোবাসি, নিবা অবশ্যই। চোখে দেখতে পারে না। রবিন ভাই, কেমন আছো? তোমার কাছে তোদের বাসায় আম্মা আসছে? কই না তো। আন্টি সকালবেলা তো আম্মা গেল কাপড় ডেলিভারি দিতে, আমি গেলাম টিউশন নিতে, তারপর গেলাম লাইব্রেরিতে। তো লাইব্রেরি গিয়ে অনেকবার কল করলাম, ফোন বন্ধ। তারপর বাসায় ফিরে দেখি বাসায় ফেরে না। কি ফাহিম কিছু বলবে? পাবলিক রোডে অ্যাক্সিডেন্ট হওয়া একটা মহিলা ভর্তি হয়েছে আপনার হাসপাতালে, খুব মুমূর্ষু অবস্থা। তার প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করা হয়েছে? জি স্যার, আমি দায়িত্বে ছিলাম। মাথার পিছনে প্রচন্ড ইনজুরি, খুব বাজে অবস্থা। আম্মা আসলো না? না, আন্টি তো আসে না। রবিন, তুমি কি আশেপাশে আছো কোথাও? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? আপু, আমি রতন। আপনাকে বাসায় পেপার দিই, আপনি আমার মাফ করে দিন। কেন? ওই দিন আমি আপনার অন্ধ বলে ফুফি, আমারও যদি কেউ অন্ধ হইতো তাহলে তো আমারও অনেক খারাপ লাগতো, তাই না? আর রবিন ভাই কইছে যে কারো দুর্বলতা নিয়ে কথা না কইতে। রবিন ভাই কোথায়? সেটা তো আপা জানি না। সিফা, আমি রবিন। এতদিন কোথায় ছিলে তুমি? তোমার লাঠি কোথায়? লাঠি খুঁজতে হবে না, এখন আমি লাঠি ছাড়াই চলতে পারি। কি হবে? আমি তোমাকে দেখতে পাচ্ছি রবিন, আমি সব দেখতে পাচ্ছি। সিফা, সত্যি তুমি দেখতে পাচ্ছ? কিছুদিন আগে আমার চোখে কর্নিয়া ট্রান্সপ্লান্ট করা হয়েছে।